কথা কইছে এনসিও ত্রিপুরাল্যান্ড, আমরা কিন্তু ত্রিপুরাল্যান্ড না, আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড। একেবারে বাংলাদেশের মনমোহন সিং ওই গুয়াহাটি থেকে একটা অংশ, আসাম থেকে মিজোরাম থেকে নিয়ে গ্রেটার বড় এক রাজ্য বানাইব, দেশ বানাইব। ত্রিপুরা উপজাতি যুবকরা তো এসব কথা বলে খুশি হয়। ঠিক আছে, বোবাগরা তো কইছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা হইলে তো রাজাও আমরা, মন্ত্রীও আমরা, জুবিন মালিকও আমরা, সব তো আমরা হইব। এই দলের সঙ্গে যাও গেছে, গণমুক্তি পরিষদ কইছে, ইশারা দিয়া কইছে এটা উপজাতিদের জন্য মহাশত্রু হইয়া দাঁড়াবো একদিন। এটাই প্রমাণ হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিষয় থাহা, কামাই থাহা, প্রলয় থাহা। তা বলে পরবর্তী সময় কথা গ্রেটার ত্রিপুরাল্যান্ড কথা এখন কয় না। এখন কি কয়? এখন কইছে ক্লাস 5 নাইনি, ক্লাস 5 পাইয়ে তিনি রাজ্য শাসনভার বানায়, এই রাজ্য রাজন্য শাসন পায় না। নং প্রথমে তাহা গ্রেটার ত্রিপুরাল্যান্ড নানি তাবই প্রই থাহা, তা বলে সাই লাস্ট ফাইট কানি লাস্ট ফাইট তো কি থাইনে দে, তুমি কি মরি যাবো? এরপরে লাস্ট ফাইট কইয়া কিছু পাহাড়ের মানুষ কইছে রাজা তো কইছে লাস্ট ফাইট, মনে হয় এইবারে হইব খামাখা। লাস্ট ফাইট কইতে কয়জন এমএলএ হইছে? 13 জন। লাস্ট ফাইট কইলে 13 জন এমএলএ পাইছে। কই যে আমরা প্রধান বিরোধী দল, অনিমেষ দেববর্মা খামাখা বিরোধী দলের নেতা হইছে। 3 মাসের মাথা কি হইছে? কয় না প্রধান বিরোধী দল থাকতাম না, মন্ত্রিসভা যাইব, নাইলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হইতো না। মন্ত্রিসভা হইছে, এখন 2 জন মন্ত্রী, একজন হইছে পূর্ণমন্ত্রী আর একজন হইছে আধা মন্ত্রী, দপ্তর ছাড়া মন্ত্রী। এখন ত্রিপুরা রাজ্যের উপজাতি জনজাতিদের ঠকানোর আর রাস্তা নাই। কি দিয়ে ঠকাইব? এটা কইলেও হয় না, এটা কইলেও হয় না। একবার কইছিল না কি সই হইছে কইয়া, ইন্টারলোকেটর সই হইছে, খামাখা 6 মাসের মধ্যে পাইয়া লাইব কইছে না? কইছে, কিন্তু 6 মাসের মাথা এখন 2.5 বছর চলে। তাও ব্রগলে বিষে তাজিয়া এবং ব্রগনি বিষে চানি ভাই তা করক ওখানায় তাম্বা সাহা তা বলে সাহা বাংলাদেশে ফিরই, বাংলাদেশের যত প্রশ্ন কি ফির নাই নাইলে মত কর কি কইছে হে এতের বইনে যখন কংগ্রেসের মধ্যেই বুঝে দাঁড়াইছে এমপি সময় কি প্রজ্ঞা দেবী সিং, তারে যখন বুঝে দাঁড়াইছে সে তখন কংগ্রেসের মধ্যে সভাপতি, জনসভাপতি দাঁড়াইয়া কয় ত্রিপুরা রাজ্যের মধ্যে বাঙালি পাহাড়ি মুসলিম সব এক হইয়া উন্নত করতে হই গেলে পরে কংগ্রেস আমার বন্যের বুদ্ধ, আমার বন্যের বুদ্ধ দিলে বাঙালি পাহাড়ি মুসলিম খ্রিস্টান সব এক হইয়া থাকতে হবো। বোবাগরা এখন মোথা হইছে কই যে না মুসলিম তারারে দৌড়াও, আর অন্য জাতিরারে অবৈধ থাকলে পুটকি মধ্যে বলে লাল করিয়ে মারিয়ে বাংলাদেশে পার করো। এখানে কইছে না, চাপরুমে কইছে না, কই যে এমনি হইতো না, চিনলে পরে ধরো বেড দিয়ে পুটকি মধ্যে লাল বানিয়ে পাঠাই দাও। একটা মানুষ কই রকমের কথা কয়, একটা মানুষ কই রকমের কথা কয়। কংগ্রেস থাকতে একরকম, এখন মোথা হইছে আর একরকম, মোথা মইতে এডিসি মধ্যে সরকারের কাছে আর একরকম। ত্রিপুরা রাজ্যের মধ্যে এডিসি যদি ক্ষমতা না হয় ত্রিপুরা স্থানীয় বাহিনী মংসা খাই মানুষ
করতে গেলে পরে এডিসি লাগে, এডিসি লাগে কইয়া এডিসি মানুষ দিয়া দিছে 18 জন এমডিসি, অন্য মঞ্চ মাঝে হয়েছে সিএম। এখন কি হয়েছে এমডিসি বাবুরা, এখন এমএলএ বাবুরা। আমরা এদিকে গেলে দেখেন ভালো ভালো গাড়ি, স্করপিও, ভালো দামে গাড়ি চড়ে, টাকা পয়সা করে আমি গাড়ি মনে হয় বৃষ্টি মতো পরে থাকে, নাহলে একে মাটি মধ্যে থেকে ওঠে, মাস্কুর মতো মাটি ফাইটটা ওঠে মনে হয়। এলাই বালা গাড়ি চলতে পারে, আর আমরা তো পারি না। আমরা দুর্নীতিগ্রস্ত না। এখন গ্রামে ত্রিপুরা মোথা নেতারা, বিজেপি নেতারা যদি যায়, ওই আগে কইছিল যে নসাইতে পাইব, ওই একজন আসাম রাইফেলের মাঠের মধ্যে কি সুনীল দেউদর না সুনীল গেউদর, আমি কমু এটা গুরুদর না তরুদর না খেউদর। খেউ কইছে না, এই নাম্বার লিজিয়ে মিস কল করলে রোজগার মিলে যায় গিয়ে, কইছে না, কইছে তো। এখন যদি এই নাম্বার টিপ নোটিশ দেব, তাইলে হে তারা এইসব কথা কইছে। রেগার 340 টাকা দিব কইছে, কইছে না, কইছে। চাকরি তো আর কথা নাই, বছরে 50,000 হইব, কথা নাই। এখন বামপু সরকার দেয় না, মানুষ কইছে হাসা দিব মনে করে দিছে। এখন বিজেপি নেতারা গ্রামে ঢুকলে ওই যে আমি কথা কইছি, তোমারে রাস্তা করে দিব, তোমারে ঘর বানাই দিব, তোমারে পুকুর করে দিব, 1 নাম্বার সব 1 নাম্বার দিতে খাতায় গিয়ে পড়াইছে, আর জায়গাটা কিন্তু সব 1 নাম্বার। এখন কোন নাম্বারে কাজ হয় না, কোন নাম্বারে